নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কি কাম বাসনা থেকে মুক্তি। তবে এই টপিকে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। আজকে প্রথমে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। দ্বিতীয় কথা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন। আর তৃতীয়ত যারা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন তারা করতেই পারেন, কিন্তু কথাটা হচ্ছে আমার একটা মেল আইডি আছে, সেখানে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করে রাখতে পারেন। এবার কথা হলো, আপনি জিজ্ঞাসা করা মাত্রই আমি উত্তর দিতে পারবো না, কারণ ইউটিউব থেকে আমি রোজগার করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই ইউটিউবটা ছাড়াও আমার অন্য প্রফেশন আছে, সেখানে আমাকে কাজকর্ম করতে হয়। তো আমি ফ্রি হয়ে আপনাদেরকে উত্তর অবশ্যই দেব। আমার দেরি হবে, চাইলেই যে এক্ষুনি আমার উত্তর চাই এই জিনিসটা আমি হয়তো করতে পারবো না। এবার চলুন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আলোচনা করি, কাম বাসনা। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কাম কাম কিন্তু কোনো খারাপ জিনিস নয় অ্যাকচুয়ালি। এটা যদি খারাপ জিনিসই হতো তাহলে ঈশ্বর কিন্তু আমাদেরকে দিয়ে পাঠাতো না, তাই না? আপনি সমস্ত পশু পাখির উৎপত্তি কিন্তু হয়েছে এই কাম থেকে। এই সৃষ্টি চালাতে গেলে পরে এই কামের বড় দরকার, সৃষ্টি চালাতে গেলে। যেরকম গৌতম বুদ্ধ চেয়েছিলেন যে সবাইকে সন্ন্যাসী করে দিতে চেয়েছিলেন, মানে অ্যাকচুয়ালি ছেলেদেরকে ব্রহ্মচারী করে দিতে চেয়েছিলেন, তাহলে মহিলারা অটোমেটিকই ঠিকঠাক সেটেলড হয়ে যেত। কিন্তু সৃষ্টি যা প্রারব্ধে লেখা আছে তা কেউ আটকাতে পারবে না। তো কাম বাসনা খুবই একটা জরুরি একটা জিনিস, এটা যে খারাপ নয়। এটা খারাপ থাকলে পরে তাহলে সৃষ্টি চলতো না, বা সৃষ্টিতে মানুষের মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে কামকে দিত না। কিন্তু কথা হচ্ছে এই কাম বাসনা নিয়ে আপনি কি কি করছেন? এই কাম বাসনাকে নিয়ে কি আপনি মুক্তির দিকে এগোচ্ছেন নাকি অবক্ষয়ের দিকে এগোচ্ছেন? এই দুটোর মধ্যে তফাৎ আছে। অনেকে বলে অডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই একটা অডিওতে হয়তো শেষ করতে পারবো না আমি। এর জন্য আপনাকে নেক্সট অডিওটা শুনতে হবে, কারণ আপনাকে 10 মিনিট 15 মিনিটের অডিওতে কোনোভাবেই পুরো জিস্ট দেওয়াটা সম্ভব নয়। অ্যাটলিস্ট আমার পক্ষে এটা সম্ভব নয়, একটু সময় লাগবে। এবার বলি, এই কাম কোথায় অবস্থিত আমাদের শরীরের? এই কাম অবস্থিত আমাদের মূলাধার সেন্টারে। এইটা দপদপ দপদপ করে জ্বলছে। কারো সুপ্ত অবস্থাতেই বেশিরভাগ মানুষের রয়ে গেছে। এই কাম বাসনাকে দিয়েই আমরা দেশের দশের কল্যাণও করতে পারি, আবার এই কাম বাসনাকে দিয়ে আমরা নিজের অবক্ষয়ও করতে পারি। অনেকেই প্রশ্ন করে যে কাম বাসনার থেকে কিভাবে মুক্তি পাবো, তার কিছু কৌশল বলুন। কথা হচ্ছে, আমার কৌশল কেন আপনি প্র্যাকটিস করবেন? আপনাকে আপনার গুরু যেরকম বলেছে সেইভাবে আপনারা প্র্যাকটিস করুন, বা যেরকম আপনি মার্ক পেয়েছেন সেরকম ভাবে প্র্যাকটিস করুন। আমি যেভাবে শিখেছি, আমাকে যেভাবে শেখানো হয়েছে, আমি সেভাবে প্র্যাকটিস করি। এবার যার আজ্ঞাচক্র খুলেছে তার অটোমেটিকই এই কাম বাসনা নষ্ট হয়ে গেছে, বা বলা ভালো তার মণিপুরের নিচে তার আর মন আর যায় না। মণিপুর চক্রের নিচে, মণিপুর চক্রের নিচে যখনই আপনার মন যাবে তখন এই কাম বাসনা আপনাকে অবক্ষয়ের দিকে নিয়ে যাবে, যেখানে রয়েছে শুধুমাত্র অহংকার, লোভ, লালসা এবং উদ্যম সেক্স করবার এক প্রবণতা। তো এই যদি বডিতে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে যে যৌন চাহিদা রয়েছে সেইটাকে কিভাবে রূপান্তর করা যায়, এই কৌশল শেখাটা মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ এই জিনিসটা শেখাবার মতন সে গুরু আর নেই। তবে আপনি যদি সত্যিকারের আধার হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু গুরু পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে, বা কোনো না কোনো কোথাও থেকে এই শেখার রাস্তাটাও পেয়ে যাবে। এই আজ্ঞাচক্রের কথা বলছি, আজ্ঞাচক্র আর সহস্রের চক্র যারা ধ্যান করেন
তাদের কাছে এই জিনিসটা কন্ট্রোল করাটা অতটা খুব বেশি অসুবিধার নয়। আর বাদ বাকি আপনি যেই চক্রেই থাকুন না কেন, এটা শুনতে খারাপ লাগলেও সত্যি যে আপনি একে ধরে রাখতে পারবেন না। একটা উদাহরণ দিলে তোমরা ঠিক বুঝে যাবে। ধরে নাও একটা ডাবের জল খেতে গেছো, ডাবের জলে যে পাইপটি থাকে, পাইপের যে মাথা থেকে তুমি উপরের দিকে টানছো, সেটা একটা মুখ, আর নিচে একটা মুখ যেখান থেকে জল উঠে আসছে। এবার তোমার ওপরে কোনো ভ্যাকিউম নেই, মানে একদম ওপরে মানে তোমার যে স্ট্র যে পাইপটি দিয়ে খাচ্ছ, সেই ওপরে কোনো ভ্যাকিউম লাগানো নেই, মানে কোনো সাকশন নেই। তাহলে জল তো সব তো নিচের দিকেই পড়ে থাকবে। তাহলে ওপরে এমন কিছু জিনিস লাগাতে হবে বা কোনো মেশিন বসাতে হবে যেটা ভ্যাকিউম তৈরি করবে। আর সেই ভ্যাকিউমটাই কাজ করে আমাদের আজ্ঞাচক্র এবং সহস্রার চক্র। যারা এইগুলির ধ্যান করে থাকে বা এইখানে ক্রিয়াযোগ করে থাকে, তারা অবশ্যই করতে পারে। তবে শুধুমাত্র এই দুটো চক্রই হেল্প করলে চলবে না। আমাদের নিচের এনার্জি সেন্টার যে মূলাধার রয়েছে, তার উপর যদি প্রবল কন্ট্রোল না থাকে, মূলাধার, স্বাধিষ্ঠান এবং তারপরে মণিপুর, এগুলোকেও কাজে লাগাতে হবে এই এনার্জিকে ঊর্ধ্বগামী করবার জন্য। তারপরে বাকি কাজটা তো এই উপরের দুই মহাশয় রয়েইছে, তাদেরকে হজম করবার জন্য। কিন্তু কথা হচ্ছে, কোনোদিনও আমাদের শরীরের যে ঊর্জা সেন্টার আছে, সেটা ওভাবে কিন্তু যে 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 কাম বাসনা যেটা আমরা বলছি আজকে, যেটা আমাদেরকে ধাতু বলি, অনেকের ক্ষেত্রে এটা রজ, এইটা কোনোদিনও উপরে ওঠে না। কিন্তু যেরকম আমরা কোনো একটা ক্ষীর বা পায়েসকে জাল দিই, জাল দেওয়ার পর সেখান থেকে দুধের মানে যে শটটা উপরে ভাসে, মানে উপরে উঠে যায় শটটা, ঠিক এখানেও ঠিক একই জিনিস হয়। এখানেও সেই একই জিনিসই হয়। আপনাকে নিরন্তর চেষ্টা করতে হবে এবং তাপের মধ্যে দিয়ে যেতে হবে, তবে সেই তাপ থেকে সঞ্চিত হয়ে এনার্জি ওজাসে পরিণত হবে। ওজাস যারা জানে না তারা একবার দেখে নেবেন, খুঁজে টুজে নেবেন ওজাস কি। তো সেখান থেকে এই যে সিমেন্ট আছে বা এই যে ধাতু আছে, সেখান থেকে যে এনার্জি তৈরি হবে, সেই এনার্জিটা আপনার যে স্পাইন, যে মেরুদণ্ড আছে, সেটার উপর থেকে আপনার আজ্ঞা চক্রে এসে হিট করবে এবং তা পরক্রমে লাফ দিয়ে ক্রাউন চক্র তে হিট করবে। তো তখন যখন এইটা হিট যখন করবে, তখন আপনার পরম আনন্দ আপনি পাবেন। আপনি এটা ভাবতে পারছেন যে যোগী যে ধ্যান করছে, সে 2-3 ঘন্টা কি করে ধ্যান করতে পারে, বা 5-6 ঘন্টা কি করে চোখ বন্ধ করে এক জায়গাতেই বসে থাকতে পারে? এটা রীতিমতো অসম্ভব ব্যাপার। তার মানে সে নিশ্চয়ই আনন্দ পাচ্ছে, সে নিশ্চয়ই কোথাও না কোথাও আনন্দ পাচ্ছে, যার ফলে সে এতক্ষণ ধরে ওখানে বসে থাকতে সক্ষম হচ্ছে। না হলে এটা কোনোভাবেই সম্ভব না। তার এনার্জি যখন সহস্রারে চলে যায়, তখন সে 4 ঘন্টার উপরেও সে বসে থাকতে পারে চোখ বন্ধ করে। এবার কথা হচ্ছে গিয়ে, ইচ্ছেটা থাকা খারাপ নয়, তবে আমি ছোট ইচ্ছেটার আগেনস্টে। কোনো কিছু যদি চাইতেই হয়, বড় কিছু চাও। কোনো কিছু যদি চাইতেই হয়, ছোটখাটো জিনিস চেয়ে কেন নিচে নামবে? বড় কিছু চাও। এই যে লোকে সেক্সে মত্ত হয়েছে, এটা হচ্ছে কি ছোটখাটো চাওয়া। আপনি শরীর থেকে এনার্জি বার করে দিয়ে কত মজা পাচ্ছেন, তাহলে যারা ধরে রেখেছে তাহলে কত আনন্দে রয়েছে। যারা ধরে রেখেছে তাদের মজাটা আপনারা ঠিক বুঝতে পারবেন না আসলে। এটা যারা ধরে রেখেছে তারাই জানে, এবং তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে চোখ বন্ধ করে। আপনি যৌনতায় মত্ত হয়ে বড় জোর 1 ঘন্টা, খুব ম্যাক্সিমাম হলে, তারপরে তো আপনি ক্লান্ত হয়ে পড়বেন, ব্যাস শেষ। কিন্তু যারা আজ্ঞাচক্র এবং সহস্রারে ধ্যান লাগিয়ে বসে আছে,
এবং এই পুরো সিস্টেমটাকে জানে। সিস্টেমটা একটু আগে আমি বললাম কিভাবে কি করতে হয়। এটা যদি কেউ বুঝে করতে পারে তবে তো খুবই ভালো, কারণ এগুলো করবার জন্যে কনস্ট্যান্ট গাইডেন্স এবং কনস্ট্যান্ট অবজারভেশনের প্রয়োজন আছে। কারণ এখানে আপনার করতে করতে অটোমেটিক মুদ্রা লাগবে আপনার হাতে, অটোমেটিক আপনার শরীরে খিঁচুনি বোধ হতে পারে। সেগুলোকে আপনাকে কে দেখাবে? তার জন্য প্রক্রিয়া আছে, তারও ব্যবস্থা আছে। সেই তাপ যে আপনি নিতে পারবেন, নিতে তো হয়তো পারবেন না। আপনাকে প্রথমে মনে করতে হবে যে আপনি নিজেই কমপ্লিট, আপনি নিজেই কমপ্লিট। আপনার এটা পূর্ণ করবার জন্য কাম বসানো অন্য কাউকে প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত, মহিলাদেরকে সম্মান করতে হবে। যদি আপনি তাদেরকে অবজেক্ট হিসেবে দেখেন, তাহলে কিন্তু আপনি কোনোদিনও আর উপরে উঠতে পারলেন না। অনেকেই দীক্ষা দীক্ষা নেয়, কিন্তু আসল যে মেন ব্যাপার, আপনি যদি শিবপুরাণ পড়েন, আমি সামান্য একটুখানি জিস্ট পড়েছিলাম বলা ভালো, পাস্ট টেন্স। সেখানে লেখা আছে ব্রহ্মচর্য পালন করা সবচেয়ে বড় তপের মধ্যে একটি তপ। এটি বাবা সবার দ্বারা হয় না গো, অত সোজা ব্যাপার নয়। এই কলিযুগে থেকে চারিদিকে এত আজে বাজে দেখে এবং খেয়ে তারপরেও যদি কেউ থাকতে পারে, তবে ভেবে রেখো তার প্রতি কিন্তু প্রকৃতির বিশেষ আশীর্বাদ আছে। ও এত সহজ কাজ নয়। আজকে আমি এই বলেই শেষ করলাম। যদি দেখি সবার ভালো লেগেছে ভিডিওটি বা অডিওটি, তাহলে না হয় এই নিয়ে আবার পরে এক সময় আলোচনা করা যাবে। আপাতত সবাই ভালো থাকবেন। নতুন বছরে সবাইকে আমার শুভকামনা এবং সবাইকে আমার খুব ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। এই নিয়ে আপনারা ভালোভাবে চলুন। ধন্যবাদ।